গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াস ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। বাজে এখন 9:30 আর এখন থেকে দিনটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। ছুটির দিন, তাই একটু দেরি করে শুরু করলাম। সারাদিন বৃষ্টি, সকালবেলায় ঘুম ভাঙে জানো, যেহেতু পাপা বারবার উঠে পড়ে আর কি। আর হচ্ছে পাপার শরীরটা এখন ভালো আছে। যেগুলো হয়েছিল সেগুলো একটু সারতে তো সময় লাগবে, কিন্তু এমনি সুস্থ আছে। তো এখন থেকে দিনটা শুরু করে দিলাম। স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। ময়দা মেখে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি। আজকেও যেহেতু সুমন আছে বাড়িতে, তো সাদা আলুর তরকারি করব আর রুটি করব। এখানে পাপার খাবার বসিয়ে দিয়েছি, সাদা আলুর তরকারি। সাদা আলুর তরকারি হয়ে গিয়েছে। আর রুটিগুলোকে আমি কি করেছি, একটু হালকা ঘিয়ে ভেজে নিয়েছি, একটু খেতে টেস্ট হবে বেশি, যেহেতু ময়দার রুটি। তো এই করা হয়ে গিয়েছে। এই হচ্ছে সকালের খাবার, সুমনকে দিয়ে দেবো এখন। আর এই যে আমার জন্য নিয়ে নিয়েছি। সুমন বাবুর এটা, সুমন বাবুকে সাজিয়ে গুছিয়ে দিলাম। কাচাকুচু আজকে করব না, তার কারণটা হচ্ছে মেলার জায়গা নেই। এই যে এই নাইটিগুলো শুকিয়েছি, এত গন্ধ হয়ে গেছে, মানে জল, বৃষ্টির জল পড়েছে, তুলেছি, শুকিয়েছি, এরকম করেছি, গন্ধ হয়ে গেছে। এগুলো আবার কাচতে দেবো। এই বিছানার চাদরটা তুলবো, সব রেখে দেবো, মেশিনের মধ্যে রেখে দেবো। দেখি রোদ্দুর না উঠলে কাচবো না। এই যে এতগুলো জামা কাপড় হয়ে গিয়েছে, সব আমি এখন মেশিনে রেখে দিচ্ছি। যদি কালকে রোদ্দুর বেরোয় তাহলে কাচবো। আর এত সুন্দর জিনিসটা, দারুণ জিনিসটা, এই নুন টুন রাখার জন্য, নুন ঘি এগুলো রাখার জন্য টেবিলে, খাওয়ার টেবিলে। তো আমি বললাম যে খাওয়ার টেবিলটাকে পরিষ্কার হোক, মানে আমার যেহেতু তখন বাসনপত্র ওপরে রাখতে হয়, কেনা হয়নি এখনও র্যাক বাসন রাখার, তারপরে ব্যবহার করবো। বলছে না এখন থেকে করো। তো এটা একটু মেজে নেবো। দারুণ জিনিসটা, ভার আছে, খুব সুন্দর জিনিসটা। এগুলো হচ্ছে সকালে যে সব খাওয়া দাওয়া হলো তার বাসন, এগুলো এখন মেজে নেব। তারপরে পাপাকে স্নান করাবো, ঘর দোর মোছে আছে সেগুলো করে নিয়ে তারপর সব কিছু করে দুপুরে রান্না বসিয়ে দেবো। আজকে দুপুরে রান্নার পরে স্নান করব। কি বলছো বাবা তুমি? শুনতি বাবা, শোনা বাবা, হ্যাঁ আমার সন্তা বাবা, তো শুনতে বাবা আমার একটা মা মা। হ্যাঁ, এর মধ্যে চাল দিয়ে একটু এলাচ, একটু লবঙ্গ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। চালটা জল দিয়ে পুরো ভিজিয়ে রেখেছি, একটু পরে বসিয়ে দেবো। ফ্রাইড রাইস করবো। এখানে মাংসের আলু কেটে নিয়েছি, একটু চিকেন কষা আর ফ্রাইড রাইস করবো আজকে। সবজি কেটে নিয়েছি, ভাজবো এগুলো এখন। আজকে যখন আমি ভাজাগুলো বসাতে গেলাম, তখন সুমন এসে বলছে কি আজকে সাদা তেলে না ভেজে তুমি ঘিয়ে ভাজো, আরও খেতে বেশি টেস্ট লাগবে। তো বললো, সেই জন্য আজকে ঘিয়েই কিন্তু পুরো ভাজাভুজোগুলো করে নেবো। ও ভীষণ ভালো খায়, ঘি দিয়ে কোনো খাবার ভীষণই ভালো খায়। সকালেও যার জন্য আমি পরোটাটা মানে রুটি করেছি, কিন্তু তারপরে ভাবলাম একটু যদি ঘি দিয়ে দিই বেশি ভালো খাবে। পুজো দিতে যাওয়ার আগে আমি ধিমে আঁচে রেখে গেছিলাম, যে হয়ে যাবে ধিমে আঁচে রাখলে। তো নামানো হয়ে গিয়েছে, এখানে চিকেনটা কমপ্লিট। আর আমার জন্য একটু চাটনি করে নিচ্ছি, সুমন তো খায় না, তো গোটা আম তো লাগে না। এর মধ্যে একদিন আমি কি বানিয়েছিলাম, তো যেটুকুনি ছিল আজকে বানিয়ে নিলাম। আর কয়েকটা কিশমিশের দানা দিয়ে দিয়েছি।
এই হচ্ছে আজকে রান্না কমপ্লিট। এখন একটু পরে খেতে বসবো। ফ্রাইড রাইস, আমি তো সবজি সব নিচে পড়ে গেছে সাজানোর সময়। চিকেন আর চাটনি। দুষ্টুমি করতে বসে গেছে, গালে একটা দুটো ভাত দিয়েছি আর দুষ্টুমি হচ্ছে। শুনুন খেতে বসেছে, আমি বসবো। বলো, সারা বিছানা এখন আর পরিষ্কার থাকে না। পরিষ্কার বলতে আর কি, খেলনায় ভরা থাকে। ওর ওষুধ সব কিছু দিয়ে, এই যে বালিশ একটু আগে শুয়েছিলাম, ঘুমালো তো না, এই যে বসে আছে। পাপা কম্পিউটারে কাজ করছে, ও বসে আছে। পাপা পাপা ঘুমাতে হবে তো, এই যে ঘুমাতে হবে তো। সারাদিন ধরে বৃষ্টি, এখনো আকাশে মেঘ করে রয়েছে, ওই সাইডটাই মেঘ করে রয়েছে, ভালো মেঘ করে রয়েছে, আবারও বৃষ্টি হবে। পাশ থেকে উঠে পড়লাম, ও উঠে পড়েছে, বুঝে গেছে উঠে পড়েছে। একটু বৃষ্টি কমলো, আসলাম, আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। চলো বাবা, কাজ ছিল, ভাবলাম একটু ছাদে ঘোরাই, বৃষ্টি পড়া শুরু। যা বৃষ্টি পড়ছে বাবা, হলো না, আমাদের ঘোরা হলো না, বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। পাপাই নিচের দিকে তাকিয়ে রয়েছে যে কীভাবে কি হচ্ছে। বললাম না, ভালো মেঘ করে রয়েছে, ওই সাইডে বৃষ্টি হবে। সুমন প্যাকেট ভুট্টা কিনে এনেছে, এখন এটা করতে বললো, আমি কখনো করিনি এরকম ভাবে, জানি না কি হবে, চেষ্টা করে দেখছি। ও বললো এইভাবেই করে দেখো। আমি ভাবছিলাম যে হবে কিনা, কারণ আমি কোনোদিনও করিনি এইভাবে, কীভাবে কি করতে হয় জানতাম না। ও বললো প্রেশার কুকারে দিয়ে দেখো হয় কিনা, এইভাবেই হয়তো করতে হয়। কালকে ও করার চেষ্টা করেছিল, হয়নি, তো খুব ভালো হয়েছে, পুরো দোকানের মতন, যদিও সব কিছুতে দেওয়া ছিল। তো আজকে সন্ধ্যের টিফিনে অন্য কিছু করছি না, এই ভুট্টা আর একটু চা করে নেব। এই হচ্ছে আজকে সন্ধ্যের টিফিন। পায়ের এইগুলো দেখো শুকিয়ে গেছে, মুখগুলো শুকিয়ে, এখনো ব্যথা আছে, অনেক আগের থেকে শুকিয়ে গেছে আর কালো কালো হয়ে যাচ্ছে। বুবু তুই মালাই চাকতে হাত দিতেই দেয় না, এই যে। ঠিক আছে ঠিক আছে, তুমি খেলো খেলো খেলো, খেলছে। মানে এই দুটোতে বেশি বোঝা যাচ্ছে, সারা গা হাত পাতেই হয়েছে, কিন্তু এই দুটোতে বেশি বোঝা যাচ্ছে। রাত্রে একই খাবার নিয়ে বসে পড়লাম, 10:30 বাজে। হাতে কাচাকুচি করে রেখে কমপ্লিট হয়ে গেল, সকালবেলা উঠেই মেলে দেবো, হয়ে গেছে কাচাকুচি প্রায় শেষ। আসুন করে রাখলো, তখন তো আমি সব জামা কাপড় দিয়ে রেখেছিলাম ওর মধ্যে, ওখানে করে রাখলো। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, খাওয়া দাওয়ার পরে যে কাজগুলো থাকে সেগুলোও হয়ে গিয়েছে, পাপা ঘুমিয়েও পড়েছে, এখন আমরাও শুয়ে পড়বো। সারাদিন আজকে বৃষ্টি হয়েছে, তাই ভাবলাম একটু রাইস করি, একটু চিকেন করি। আর সুমন তো চাটনি খায় না, যাই হোক আমার জন্য করেছিলাম। তো এইভাবেই দিনটা কাটিয়ে দিলাম। আজকের দিনটা কোথাও সেভাবে বেরোয় না, তোমরা ভালো মতন জানো। এই বাড়ি, এই ঘরটুকুই আমার জায়গা, আর এখানেই যা যা করি সেটাই তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করছি। আর তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, মাঝে মাঝে কমিয়ে দিচ্ছ, সেটা কমিও না, পারলে বাড়িয়ে দাও, আর অনেক অনেক করে শেয়ার করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, কাজের উৎসাহ বাড়িয়ে দেবে। তাই প্লিজ একটু কমেন্ট, একটু লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।